সমন এসে গেছে, আর ফাঁকি দিতে পারবে না। তোমার অতীত তোমার সামনে এসে দাঁড়িয়েছে। স্বীকার করো নিজের সব দোষ, স্বীকার করো। আরে কি স্বীকার করবো? তখন থেকে স্বীকার করো, কনফেস করো, স্বীকার করো। কি স্বীকার করবো? সমস্ত মিথ্যে অভিযোগ, সাজানো লোকজন। মা তুমি বুঝতে পারছো তো? তুমি বুঝতে পারছো সমস্ত কিছু মিথ্যে? ফুলকি সমস্ত প্ল্যানটা করেছে আমাকে ছোট করার জন্য। তুমি বুঝতে পারছো? আমার আর কাউকে বোঝাবার দরকার নেই। আর এই যে ঝিনুক দাস, সে বেঁচে ছিল না মরে গেছিল, কেউ জানতে? তোমরা এখানে এই বাড়িতে কেউ জানতে? কেউ জানতো না। এখন নিজে কবর থেকে উঠে এক গাদা লোক নিয়ে সেখানে নাটক করছে, মিথ্যে কথা বলছে, আমাকে সেগুলো স্বীকার করে নিতে হবে। কি স্বীকার করবো? আমি ওকে ভালোবেসে ঠকিয়েছি, সেটা আমি স্বীকার করবো। ভিত্তির কথা যত, চরিত্রের ঠিক নেই। বড় আমি অভিযোগ করছি, এই রুদ্র রূপচান্দাল আমাকে ঠকিয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাখেনি, আমাকে বিক্রি করে দিয়েছে। আমাকে এবং আমার সমস্ত সঙ্গী সাথীদের পুড়িয়ে মেরে ফেলতে চেয়েছে। এই অভিযোগগুলো গুরুতর অভিযোগ, তাহলে তোমার সাজা হবে। অংশমান, তুমি রুদ্র রূপচান্দালকে গ্রেফতার করো। ঝিনুক দাস ওর বিরুদ্ধে এফআইআর করছে। আমি সাক্ষী দেব। এদের জামাই দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। সাক্ষী আমিও দেব। আমি ওটাই বলবো যে রুদ্র রূপচান্দালই এইখানে গেছে। আমার কাছে যদি আমার পুরনো লাল ডায়েরিটা আজ থাকতো না, তাহলে প্রমাণিত হয়ে যেত যে আমি তোমাকে কি পরিমাণে বিশ্বাস করেছি, ভালোবেসেছিলাম। ওই ডায়েরির শেষ চিঠিতে আমি লিখেছিলাম যে আজ আমি তোমার সাথে পালাবো। সেদিন আমার ছোট বোনটাকেও সঙ্গে করে নিয়ে যায়নি পর্যন্ত, যাতে তোমার নাম কোথাও থেকে বেরিয়ে না আসে। তুমি কি না আমাকে এইভাবে ঠকালে? লাল ডায়েরি কেমন দেখতে? না মানে আমি কিছুদিন আগে একটা সেকেন্ড হ্যান্ড বইয়ের দোকান থেকে একটা মেয়ের ডায়েরি পেয়েছিলাম, যেটা স্টোরে বহুদিন পড়েছিল। বৌদি, আমি হেরিটেজ হোমেও নিয়ে গেছিলাম ডায়েরিটা। তুমি যা যা বলছো ওখানে এই একই কথা লেখা ছিল। এক মিনিট, আমি আনছি। বৌদি এটা ধরো। তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? এই মেয়েটা তোর সামনে তোর স্বামীর নামে যা নয় তাই বলে যাচ্ছে, আর তুই চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস? কথাগুলো যদি মিথ্যে হতো তাহলে নয় মুখ খুলে কথা বলতে পারতাম, তাই না মা? রুদ্রকে দেখে তোমার মনে হচ্ছে যে সবটাই মিথ্যে? মিথ্যে অভিযোগ যদি হতো তাহলে রুদ্র রূপচান্দাল যতটা পরিমাণ রাগ করতো ততটা কি রাগও করছে? ওরা
দেখো তো, এটা এটাই তো। দিদি, তোর সঙ্গে যেদিন শেষবারের মতো দেখা হয়েছিল, তুই তো সেদিন এই ডায়েরিতে লিখছিলিস, তাই না? হ্যাঁ রে, এটা তো আমারই হাতের লেখা। পরীক্ষা করলেই তো প্রমাণ হয়ে যাবে। ফুলকি, মা কালী আমায় ফেলে দেয়নি রে। তোরা আমাকে বাঁচাতে পারলি শুধুমাত্র এইটুকু সুবিচারের জন্যই। আমি দেখ জিনু জেঠুমণি, মা কালী আজকে অন্যায়কে জিততে দেয়নি। জামাইবাবুর শাস্তি হবে, তাতে দিভাই যতই কষ্ট হোক, কিন্তু এটা জামাইবাবুর মঙ্গলের জন্য দরকার, তাই না?